না, আজকে আমি কিছু বলবো না। যে কথা অনেক দিন ধরে বিভিন্ন জন বলে এসেছে এবং আমিও বলেছি বিভিন্ন ভিডিওতে, তৃণমূল কংগ্রেস কতটা দায়ী, কতটা চোর, কতটা দুর্নীতিগ্রস্ত সেটা শুনে নেব সরাসরি তার কথায়। যিনি ছিলেন বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রী, আজকে খালি মন দিয়ে তার কথাগুলোই শুনুন অন্তত তৃণমূল কংগ্রেসের বন্ধুরা, যে আমরা যারা তৃণমূল করি না তারা কুৎসা করি না। কি শুনুন তাহলে। মমতা কথায় দাঁড়িয়ে এড়িয়ে গেলেন, কিন্তু মানুষ সেই কথাটা ভুলে যাবে না। এত বড় দুর্নীতি সরকারের মধ্যে চলছে, এত স্বজন পোষণ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, সেটা মমতা জানেন না? এটা মিথ্যে কথা বলা হচ্ছে। মমতার জ্ঞাততে দেই, শুধু মমতার সম্মতিতেই এটা হয়েছে বলেই আমার অনুমান। না হলে এত বড় দুর্নীতি, এত বড় কাজ, বেআইনি কাজ কখনোই করা সম্ভব নয়। এখন মমতা মুখে বলছেন যে আমি কিছুই জানি না, আমি নির্দোষ। এটা মানুষে বিশ্বাস করে না। এই আমরা এই যেটা অন্যায় করে যাদের চাকরি দিয়েছি তাদের 1800 জনের মতন একটা লিস্ট ধরিয়ে দেওয়া, এটা যে কত বড় একটা লজ্জার এবং কত বড় যে একটা মিথ্যাচারিতা সরকার নিজেই তো স্বীকার করে নিয়েছে। এ তো ভাবতেই পারা যায় না যে আমি অপরাধ করেছি, করে সেটা আবার আমি স্বীকার করে নিয়ে বলছি, যার জন্য 26,000 শিক্ষক আজকে ভুগতে হয়েছে, তাদের ভুগছেন এখনো তারা। এত বড় একটা লজ্জার এবং দুর্নীতি সরকার নিজে করেছে, আবার নিজেই তার স্বীকৃতি দিচ্ছে। ভাবতে পারা যায় না। শুধু তাই নয়, আরো আছে। প্রাথমিক ক্ষেত্রে যে এখনো কিছুই হয়নি, প্রাথমিক ক্ষেত্রেও আশঙ্কা করা যাচ্ছে যে এই ধরনের দুর্নীতিতে সেখানে সমস্ত লিস্টটাই একটা দুর্নীতিগ্রস্ত লিস্টের ভিত্তিতে তারা চাকরি পেয়েছেন। জানি না এই 26,000 শিক্ষকের দুর্ভাগ্য যেভাবে ঘনিয়ে এসেছে, তাদের দুর্ভাগ্য ঠিক এইভাবে ঘনিয়ে আসবে কিনা জানি না। শুনলেন, বিচার আপনারা করুন। উনি দেরিতে হলেও বা মন্ত্রিত্ব চলে যাওয়ার পরে মুখ খুললেও বাস্তব সত্যটাই খুলে বললেন নাকি?